আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন। আমাদের আজকের রেসিপি নকশি পিঠা অথবা মুগ পাকন পিঠা। আশা করছি আপনাদের সকলের কাছে আমার আজকের সহজ রেসিপি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন, তাতে আমার সমস্ত নিত্য নতুন রেসিপির ভিডিও আপনারা পেয়ে যাবেন। আর এই পিঠাটা বানানো কিন্তু একেবারেই সোজা, মুগ পাকন পিঠা। আপনারা যারা এখনো পর্যন্ত মুগ পাকন পিঠা কিভাবে বানাতে হয় জানেন না, অবশ্যই দেখে নেবেন। আর আমার চ্যানেলে অলরেডি আরো একটি ডিজাইনের পিঠা রেসিপি রয়েছে, আপনারা চাইলে সেটাও ঘুরে আসতে পারেন। অনেক মজা, অনেক সুন্দর। আপনার বিকেলের নাস্তায় কিন্তু এটা খুব সহজে তৈরি করে খেতে পারেন। আর এখন তো শীতকাল, খুবই ইজি বানানো। আপনারা কিন্তু এই শীত পড়বে এই পিঠাটা ট্রাই করতে পারেন বাড়িতে, একদম সহজ। তো চলুন দেখে আসি কিভাবে আমি মুগ পাকন বা নকশি পিঠাটা তৈরি করব। তো তার জন্য আমি এখানে একটা বলে আমি 1 কাপ নিয়ে নিচ্ছি ডাল। আর এই ডালটা হলো ছোলার ডাল। আপনারা চাইলে যে কোনো ডাল, মুগ ডাল অথবা বুটের ডাল বা মসুরির ডাল, যে কোনো ডাল কিন্তু নিতে পারেন। তো আমি 1 কাপ ডাল ধুয়ে খুব সুন্দর করে ধুয়ে তারপর আর কি সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম। আর ফুলে দেখেন ডাবল হয়ে গেছে কিন্তু। তারপর আমি একটা পাতিলের মধ্যে দিয়ে আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি ডালটাকে সিদ্ধ করার জন্য। তো আমি 1 কাপ ডালের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 4 কাপ পানি। তবে আপনারা চাইলে আরো কম বেশি করেও দিতে পারেন, তবে আমার মাপটা ঠিক রাখার জন্য আর কি আমি মেপে দিয়েছি। তারপরে দিয়েছি হাফ চামচের সামান্য একটু বেশি লবণ। আপনারা পরিমাণ মতো লবণ দিবেন। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর একদম সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু প্রায় 30 থেকে 40 মিনিটের মধ্যে কিন্তু ডালটা সিদ্ধ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি ডালটাকে সিদ্ধ করে নিয়েছি। আপনারা এভাবে সিদ্ধ করে নেবেন। তারপর একটা ডাল ঘুটনি দিয়ে আমি একটু ভেঙে নিচ্ছি। একটু ভেঙে নেওয়ার পর তারপর শিলপাটায় আমি বেটে নিব। তবে আপনারা চাইলে ব্লেন্ডারেও কিন্তু ব্লেন্ড করে নিতে পারেন। তবে ব্লেন্ডারে বাটলে যেটা হয়, আমার কাছে মনে হয় যে যে একটা টেস্ট, মানে যে কোনো খাবারের টেস্টটা নষ্ট করে দেয় ব্লেন্ডারে, যেহেতু কারেন্টে চলে ব্লেন্ডার, এই জন্য। তো আমি সবসময় শিলপাটাই বেটে নিই। তো দেখতে পাচ্ছেন আমি অফ ক্যামেরায় শিলপাটায় কিন্তু ডালটাকে খুব সুন্দর করে বেটে নিয়েছি। আর যে পাত্রের মধ্যে আমি ডালটাকে সিদ্ধ করেছিলাম সেই একই পাত্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডাল বাটাটা। আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখানে 1.5 কাপের মতো পানি আমি দিয়েছি ডালের মধ্যে। আর তারপর চামচ দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আর কি পানির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি খুব সুন্দর করে মেশানোর পর তারপর আর কি চুলাটাকে ধরিয়ে দিতে হবে। চুলাটা ধরিয়ে দিয়ে তারপর আর কি এই ডালের পানিটা যখন একদম ফুটে উঠবে, ডাল আর পানিটা, তখন দিয়ে দিতে হবে এর মধ্যে চালের গুঁড়ি। তো আপনারাও কিন্তু এরকম করে নেবেন। এরকম করে নিলে কিন্তু মুগ পাকন পিঠাটা খুব সুন্দর হয়। তো আমি চুলাটা ধরিয়ে দিয়ে অনবরত নেড়েচেড়ে আমি ডালটাকে খুব সুন্দর করে ফুটিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর দিয়ে দিচ্ছি এখানে একটু লবণ, যেহেতু আগে লবণ দিয়েছিলাম। আর এখানে চালের গুঁড়োটি দিব, এই জন্য চালের গুঁড়ার জন্য একটু সামান্য লবণ দিয়ে দিলাম। আপনারাও কিন্তু দিবেন। তো ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন আমার ডালের এবং পানিটা কিন্তু ফুটে উঠেছে। আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলো চালের গুঁড়ি। আর এখানে আমি 2 কাপ চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি। আর এই চালের গুঁড়িটা হলো এমনি শুকনা চালের গুঁড়ি না, এটা হলো পোলাওয়ের চাল ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে তারপর বেটে তারপর আর কি গুঁড়ো করে নিয়েছিলাম। তবে আপনারা চাইলে শুকনো চালের গুঁড়োটাও কিন্তু দিতে পারেন। তবে আমার এই পোলাওয়ের চালের গুঁড়িটা দেওয়ার জন্য খুব সুন্দর খেতে হয়েছিল পিঠাটা। তো দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে আটাটাকে আর কি ডালের মানে আটা যেভাবে আমরা মারি সেরকম আর কি আটাটা তৈরি করে নিয়েছি গুঁড়িটা দেওয়ার পর। তারপর কিছুক্ষণ আমি বন্ধ চুলোর উপর রেখে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব 1 মিনিটের মতো। পিঠার স্বাদটাই একদম চেঞ্জ হয়ে গেছিল, খুব ভালো লাগছিল আমার খেতে। তো দেখতে পাচ্ছেন এরকম করে নিতে হবে। আর মানে একটু ঠান্ডা করে নিব আর কি। তারপর আমি ওটা চুলা থেকে নামিয়ে তারপরে আর কি একটা পাত্রে আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো চিনি, আর হলো হাফ কাপেরও একটু কম পানি। আর এখানে দিয়ে দিচ্ছি এলাচ, দারুচিনি আর হলো তেজপাতা। এগুলো দিলে, এই মশলাগুলো দিলে আর চিনি শিরা থেকে খুব সুন্দর একটা স্মেল বের হবে, খুব সুন্দর লাগবে খেতে। তো দেখতেই পাচ্ছেন আমি জাল করে অনবরত
নেড়ে চেড়ে তারপর আর কি চিনি শিরাটা তৈরি করে নিতে হবে। তো আপনারা চাইলে এখানে চিনির বদলে কিন্তু গুড়টাকেও ব্যবহার করতে পারেন। তো এই পিঠায় মূলত গুড়টাকেই কিন্তু ব্যবহার করা হয় মুখ পাকন পিঠাতে। তো আপনারা চাইলে আপনারা কিন্তু গুড়টা ব্যবহার করতে পারেন। যেহেতু আমার কাছে গুড় ছিল না, সেহেতু আমি এখানে চিনি শিরাটা আর কি তৈরি করে নিচ্ছি। আমার কাছে কথা হচ্ছে যে যে কোনো একটা শিরা হলেই হবে, পিঠার মধ্যে চিনি শিরাটা ঢুকলেই হলো, মিষ্টি হলেই হলো, এটাই হলো আসল কথা, আর কোনো কথা নেই আমার। তো দেখতে পাচ্ছেন আমি অনবরত নেড়ে চেড়ে খুব সুন্দর করে আর কি জাল করে নিচ্ছি, একটা চিনি শিরা তৈরি করে নিব। তো দেখতে পাচ্ছেন চিনি শিরাটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমি ঠান্ডা করতে দিব, চুলা থেকে নামিয়ে নিব। আর এটা কিন্তু ঠান্ডা হয়ে যাবে আমার পিঠাগুলো তৈরি করতে করতে। আর ওইদিকে আটার ডোটা করে রেখেছিলাম ডালের সঙ্গে, সেটা আমার কিন্তু অনেকটাই হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। তারপর আমি এখানে একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ডিমটাকে কিন্তু ব্যবহার করতে পারেন, অনেকেই ডিম দেয়, তবে আমি ডিমটাকে স্কিপ করেছি। আপনারা চাইলে ডিম দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো আমি এখানে সয়াবিন তেল দিয়ে আমি খুব সুন্দর করে আর কি মথে নিচ্ছি। আর আটার ডোটা কিন্তু এখনো পর্যন্ত অসম্ভব মানে গরম রয়েছে, তারপরেও কিন্তু আমি হাত দিয়ে মুথে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো তারপর মুথে নেওয়ার পর, খুব সুন্দর করে মুথে নেওয়ার পর আমি এখানে লেচি করে নিচ্ছি, একটু বড় সাইজের লেচি তৈরি করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তেলটা দেওয়ার জন্য কিন্তু খুব সুন্দর হয়েছিল। লেচি করা হয়ে গেলে তারপর আমি একটা একটা লেচি আমি তেলের উপর দিয়ে খুব সুন্দর করে আবার মধ্যে নিয়ে তারপরে একটা মোটা একটা রুটির মতো করে নেব, বেলে নেব আর কি। দেখতে পাচ্ছেন আমি মোটা করে একটু বেলে নিয়েছি একদম হালকা হাতে। আর এই আটার ডোটা কিন্তু একদম সফট থাকে, অবশ্যই একটু হালকা হাতে বেলবেন, খুব তাড়াহুড়া করার কোনো দরকার নাই। তো দেখতে পাচ্ছেন আমি মোটা করে একটা ছোট সাইজের রুটি তৈরি করে নিয়েছি, আর এরকম গ্লাসের সাহায্যে আর কি মাঝখান থেকে কেটে নিচ্ছি। আপনারাও গ্লাস অথবা মগ দিয়ে কিন্তু কেটে নিতে পারেন। তাহলে এরকম ভাবে সমান করে যদি আপনারা ডিজাইন করার চেষ্টা করেন, তাহলে সমস্ত পিঠাগুলো কিন্তু এক সাইজে দেখা যাবে, খুবই ভালো লাগবে আর কি। আর মাঝখানে আমি একটা বোতলের মুখ দিয়ে এরকম একটু ডিপ করে নিচ্ছি, মানে ডিজাইন করব। তারপরে একটা টুথপিকের সাহায্যে আমি এটাকে ডিজাইন করে নেব। তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু ডিজাইনগুলো করে নিতে পারেন। আর আমি কিন্তু খুব বেশি একটা ডিজাইন মানে ভালো একটা ডিজাইন পাই না, আমার মাথায় যা আসতেছে আমি আসলে তাই করতেছি, সেটাই দেখানোর চেষ্টা করতেছি, আপনাদের সাথে শেয়ার করতেছি। তো অবশ্যই কিন্তু কমেন্টস করে যাবেন যে আসলে আমার পিঠাগুলো কেমন হয়েছে, দেখতে কেমন লাগবে। অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন আমার ভিডিওটা। আমি কিন্তু খুব বেশি একটা পারি না, ভালো পারি না, তারপরও আর কি আপনাদের মানে পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন কিন্তু দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে ডিজাইন করে নিচ্ছি। আর ভিডিওর স্পিডটা একটু বাড়ানো আছে, এই জন্য ভিডিওটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, মানে দেখতে পারতেছেন আপনারা। আর এই ডিজাইন করতে গিয়ে কিন্তু একটু সময় নিয়ে তারপরে আর কি ডিজাইনগুলো আমি করতেছি। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর, কিন্তু মানে খুব সুন্দর লাগছে। আমি যেমনই ডিজাইন দিই না কেন, দেখতে কিন্তু মাশাআল্লাহ অসম্ভব মানে সুন্দর লাগছে কিন্তু দেখতে, ঠিক আছে। তো আমার কাছে বেশ ভালোই লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে যাবেন আমাকে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু অলরেডি একটা পিঠা তৈরি করা হয়ে গেছে, আর দেখতে কিন্তু ভীষণ দারুণ লাগছে ডিজাইনটা দেখতে। আপনারা এবারটাও মানে তৈরি করতে পারেন, অথবা আপনাদের ইচ্ছা অনুযায়ী তৈরি করতে পারেন। আর আমি একটা কাগজের উপর রেখে দিচ্ছি, যাতে তেলের ভিতর দিতে কোনো মানে ভেঙে চুরে না যায় তেলের মধ্যে দেওয়ার আগে, তার জন্য আমি একটা কাগজের উপরে রেখেছি। আর দেখতে পাচ্ছেন আমি বেশ অনেকগুলা পিঠা কিন্তু তৈরি করে নিয়েছি একই সাইজের, তো দেখতে পাচ্ছেন। তারপর আমি চলে এসেছি পিঠাগুলো ভাজার জন্য চুলায়। আর চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়ে তারপর তার মধ্যে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। সয়াবিন তেল দেওয়ার পর তারপর খুব পর্যাপ্ত পরিমাণে আর কি গরম করে নিতে হবে, একদম ঠান্ডা তেলের মধ্যে কিন্তু পিঠাগুলো ছাড়তে যাবেন না। মানে কিছুটা গরম হয়ে গেলে তারপরে কিন্তু পিঠাগুলো দিতে হবে, তা না হলে কিন্তু হবে না। আর চুলার আঁচটা একদম মিডিয়াম করে রাখবেন, তাহলে কিন্তু পিঠাগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি একে একে মানে পিঠাগুলো দিয়ে তারপর ভাজা শুরু করে দিয়েছি। আর আমি মানে আমার করার মধ্যে মাত্র 3টা পিঠা ধরেছে, এই জন্য আমি মাত্র 3টা পিঠাই দিয়েছি। তবে আপনাদের পাত্র যদি আরো বড় হয়, তাহলে একসঙ্গে আরো অনেকগুলো পিঠাই কিন্তু দিয়ে মানে তেলের ভিতর দিয়ে ভেজে তুলে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলো কিন্তু হচ্ছে।
যে যেখান থেকে দেখছেন অবশ্যই কিন্তু একটু সাপোর্ট করে যাবেন, অবশ্যই লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন। তো এক পিঠ যখন পিঠার এক পাশ যখন একটু হয়ে যাবে তখন আমি আবার মানে উল্টিয়ে দিতে হবে আর কি, উল্টিয়ে দিতে হবে, উল্টিয়ে পাল্টিয়ে আর কি খুব সুন্দর করে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন মানে পিঠার উপরে কিন্তু বেশ কালার চলে এসেছে। এরকম উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে খুব সুন্দর করে আর কি একটু সময় নিয়ে তারপরে পিঠাগুলো ভেজে নেবেন। তো দেখতে পাচ্ছেন পিঠা কিন্তু হয়ে গেছে, অলরেডি কালার চলে এসেছে। এর থেকে কিন্তু আর বেশি ভাজা যাবে না, এর থেকে যদি আরো বেশি ভাজা হয় তাহলে কিন্তু একদম পুড়ে যাবে, তিতো লাগবে খেতে। তো আমার এরকম রং চলে এলে তারপরে আর কি আমি তুলে নিব তেল থেকে। তারপর এর মধ্যে আমি একে একে সমস্ত পিঠাগুলো দিয়ে দিব, দিয়ে তারপরে আর কি ভেজে নিব। আপনারাও এরকম ধাপে ধাপে আর কি পিঠাগুলো তৈরি করে নেবেন। পিঠাগুলো যখন ভাজা হয়ে গেছে সবগুলো, তখন আমি চলে এসেছি চিনি শিরার মধ্যে দিয়ে তারপর আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো যে আমার পিঠাগুলো কেমন হয়েছে। তো দেখতে পাচ্ছেন চিনি শিরাটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর পিঠাগুলো আছে হলো গরম। তো যে কোনো একটা গরম থাকলেই কিন্তু হবে। আমি পিঠাগুলো চিনি শিরার মধ্যে দিয়ে তারপর মানে খুব সুন্দর করে দিয়ে দিচ্ছি যাতে পিঠার প্রত্যেকটা জায়গায় আর কি চিনি শিরাটা লেগে যায়, এরকম উল্টে পাল্টিয়ে দিয়ে তারপরে আমি চিনি শিরা থেকে তুলে নেব। তবে আপনারা চাইলে চিনি শিরার মধ্যে 1-1.5 মিনিট অথবা 2 মিনিটের মধ্যে কিন্তু ভিজিয়ে রাখতে পারেন আর কি। তো আমি আসলে রাখছি না, আমি একদম ইনস্ট্যান্ট তুলে নিচ্ছি, আমি আপনাদেরকে শেয়ার করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন পিঠাগুলো কিন্তু অসম্ভব মজার হয়েছিল খেতে, অসম্ভব সুন্দর, মানে খুবই লোভনীয় দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন, অবশ্যই কমেন্টস করে যাবেন। তো ফাইনালি এতটুকুই ছিল আমার আজকের রেসিপি, কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে যাবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।